বন্ধুরা বাড়িতে বসে খুব সহজেই বানিয়ে ফেলুন অ্যালোভেরা সাবান। এই সাবানের ব্যবহারে স্কিনে কোনো দাগ স্পট থাকবে না, স্কিনে ব্রণ আসবে না, স্কিনে একটি হেলদি গ্লো আসবে, স্কিন হবে একটি ঝকঝকে। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, ভিডিওটি প্লিজ প্লিজ একটু লাইক শেয়ার করে দিও ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা সাবান বানানোর জন্য প্রথমেই আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি। অ্যালোভেরাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন প্রথমে। তো এখানে আমি ছোট ছোট অ্যালোভেরা নিয়ে নিয়েছি, দেশি অ্যালোভেরা, তোমরা যে কোনো অ্যালোভেরা নিতে পারো। তো আমি এখানে বাগানের অ্যালোভেরা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে একটু কেটে কেটে নেবো ছোট ছোট করে। অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই একটা উপকারী জিনিস, এটা আমরা সবাই জানি। তো অ্যালোভেরাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে, এখন আমি সাইডের যে সিরেগুলো কাটা কাটা রয়েছে ওগুলোকে আমি কেটে নেবো। কেটে হালকা হালকা করে কেটে এখন অ্যালোভেরাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা ভাবছো তো অ্যালোভেরাগুলো পুরো একদম কেটে নিচ্ছে কেন, অ্যালোভেরাগুলোর ভেতরের কেন জেল বার করছে না? হ্যাঁ বন্ধুরা, আমি অ্যালোভেরার ভেতরে জেল বার করব না, পুরোটা অ্যালোভেরা পুরোটাই আমি অংশ কেটে নেবো, পুরোটাই আমার লাগবে। বন্ধুরা তোমরা যদি চাও তাহলে ভেতরের কিন্তু জেল বার করে নিতে পারো। আমি কেন অ্যালোভেরার খোসা সময় দিচ্ছে সেটাই তোমাদের পরে আমি শেয়ার করছি, ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। বন্ধুরা অ্যালোভেরাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, অ্যালোভেরা যদি তোমরা শুধু জেল বার করতে চাও তাহলে ঠিক এভাবেই কেটে নেবে। দেখুন দেখাচ্ছি তোমাদেরকে, এভাবে কেটে জেলটা বার করে নিতে পারো। আমি কিন্তু খোসা মতো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ঠিক এভাবেই ছাড়াবে, দেখবেন আপনা আপনি জেলটা বেরিয়ে আসবে। তো আমি এখানে যেহেতু খোসা রেখেই করব সেই জন্য আমি খোসাটা রেখে কাটছি। দেখুন আমার পুরো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে জেলটা দেখুন বার করেছিলাম এরকমই। তো যাই হোক, এটা এখন মিক্সিতে আমি পেস্ট করে নেব। তো মিক্সিতে এটা পেস্ট হওয়ার পরে দেখুন ঠিক এরকমই এসছে। বন্ধুরা এর মধ্যে কোনো কিন্তু জল অ্যাড করবে না, জল অ্যাড করা যাবে না একদমে। তো এটাকে আমি ছেঁকনিতে ভালো করে অল্প অল্প করে ছেঁকে নেব। ছেঁকার পরেই যে দেখুন থকথকে যে ভাবটা থেকে যায় ওটাকেই কিন্তু ফেলে দিতে হবে। কিছুটা যে থকথকে রয়েছে ওটাকে ফেলে দিয়ে ঠিক দেখুন জুসের উপরে যে একটু ভরা ভরা সাদা রয়েছে ওটা উঠিয়ে দিলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়। সেই জন্য আমি এই জুসের উপরে যে ভরা ভাবটা রয়েছে সাদা ভাবটা ওটা উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। কালার কিন্তু এত সুন্দর আসার কথা নয়, অ্যালোভেরার প্রপার কালার যেটা থাকে ওটাই চলে এসছে। আমি এখানে যেহেতু ছিলকা ফেলিনি, ছিলকা সমেত ব্যবহার করেছি, সেই জন্য কালারটা কিন্তু সুন্দর এসছে। বন্ধুরা এখন আমি সাবান বানানোর জন্য এখানে আমি একটা পেঁয়াজ সাবান নিয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু যে কোনো তোমরা গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করতে পারো, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে। গ্লিসারিন সাবান খুবই সহজেই সাবানটা এঁটে যাবে বা সাবানটা জমে যাবে। গ্লিসারিন সাবান এখন শীতের সময় সবাই কিন্তু ব্যবহার করতে খুবই পছন্দ করে, সবার বাড়িতেই থাকে। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি সাবানটা যাতে সহজেই গলে যায়। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে দেখুন কড়াইয়ের মধ্যে জল গরম করছি। জলটা ফুটে গেছে, এই পেনিটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা ডাইরেক্ট কিন্তু গরম করতে যাবে না, ডাইরেক্ট গরম করা যাবে না, এটা জলের মধ্যে দিয়ে তোমরা গলাবে সাবানটাকে। ভালো করে গলানো হয়ে গেলে সাবানটা এর মধ্যে এখন অ্যাড করে দেবে অ্যালোভেরা জেলটা। বন্ধুরা আমি অনেক ভিডিওই দেখেছি অ্যালোভেরা সাবান বানানোর জন্য অনেকেই ফুড কালার বা অনেক অনেক ভিটামিন সি ভিটামিন এ ব্যবহার করছে। আমি কিন্তু এখানে কিছুই ব্যবহার করব না, নর্মাল একদমই ন্যাচারালভাবে বানিয়ে দেখাবো তোমাদেরকে। তোমরা যদি এভাবে বানাও তোমাদের স্কিন দেখুন হেলদি থাকবে, স্কিনে একটি গ্লো ভাব থাকবে। তোমরা এভাবেই বানাবে অবশ্যই, দেখুন অ্যালোভেরার কালারটাই থাকবে সুন্দর। এখানে দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে না যে আমি এখানে ফুড কালার মিশিয়েছি, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু অ্যালোভেরার অরিজিনাল কালার। এখন আমি অ্যালোভেরাটা ভালো করে ওর সঙ্গে মিক্স করে দেবো, সাবানটার সঙ্গে ভালো করে মিক্স করে এখন আমি 10 মিনিট ফোটাতে থাকবো অল্প আঁচে। ফোটানোর পরে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, এখন দেখতে পাচ্ছ। এই বাটিগুলো কিন্তু একটু আমি নারকেল তেল মিশিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও ভ্যাসলিন লাগাতে পারো। এর মধ্যে এখন আমি সাবানের যে ওই ফোটানো অংশটা ওটাই আমি এখন দিয়ে দেবো। এটা কিন্তু বেশি সময় রাখা যাবে না ফোটানোর পরে, যেহেতু ঠান্ডা পড়েছে গ্লিসারিন সাবান জমে যাবে।
সেই জন্যে ফট করেই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 2 ঘন্টা রেখেছিলাম। দেখুন গ্লিসারিন সাবান এখন ঠান্ডার সময় সহজেই জমে যায়। জমে গেছে, এরকম হালকা করে আলতো হাতে তোমরা একটা চাকু বা চামচ দিয়ে একটু সাইডে ঘুরিয়ে দেবে, দেখবেন সাবানটা সহজেই বেরিয়ে আসবে। এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন বেরিয়ে এসছে। তো এটা এখন রেখে দিচ্ছি, পরে সাবানটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে দেখুন সহজেই কীরকম সাবানটা উঠে গেল। এই যে দেখুন সাবানগুলো কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? মনেই হচ্ছে না যে বাড়িতে বানিয়েছি। তোমরা যদি চাও তাহলে এভাবেই সহজে বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারবে একদম অল্প খরচে। বন্ধুরা, সাবানের সব মূল পাওয়া যায়, ওর থেকেও সাবান বানানো যায়, কিন্তু বাড়িতে সবার থাকে না। সেই কারণে তোমরা বাটি থেকেও বানাতে পারবে। বাটির মধ্যে এভাবেই সাবান কিন্তু খুব সুন্দর হবে। এখন সাবানটা দেখুন, এই সাবানটা তোমরা সারা বছর রেখেও ব্যবহার করতে পারবে, পুরো গায়ে মুখে পুরো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। এর ব্যবহারে কিন্তু স্কিন হবে তোমাদের ঝকঝকে চকচকে ও ফর্সা। স্কিনে আসবে একটি হেলদি গ্লো। স্কিনের মধ্যে কোনো ব্রণ, দাগ ছোপ কোনো থাকবে না। স্কিন সবসময় যেমন উজ্জ্বল ও ঝকঝক করবে। বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ আমি মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝটজলদি আর দেরি নয়, এটা তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বাড়িতে, আর সবাইকে ইউজ করে ট্রাই করে দেখুন সাবানটা কতটা উপকারী ও কতটা সুন্দর। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা ধোয়ার পরে কতটা সুন্দর ও পরিষ্কার হয়ে গেছে। তোমরা এভাবেই সারা বছর এটাকে বানিয়ে ব্যবহার করতে পারবে। অ্যালোভেরা কিন্তু খুব একটি ভালো জিনিস স্কিনের পক্ষে। এখনকার মতন বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে।